৭ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বনানীতে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বনানীর চেয়ারম্যান বাড়ি থেকে, এবং এখানে কিন্তু ৬ ঘন্টার উপরে অর্থাৎ প্রায় ৭ ঘন্টার মতো কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক শ্রমিকরা। সকালে অর্থাৎ সকাল ৬টার দিকে কিন্তু পোশাক শ্রমিক একজন পোশাক শ্রমিক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা এই সড়কটি অবরোধ করে রেখেছিলেন, এবং যার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ এই রুটের যে সকল যান চলাচল করতো সেইগুলো কিন্তু স্বাভাবিকভাবে করতে পারেনি, এবং সেই সময় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল পুরো ঢাকা জুড়ে। বিশেষ করে এই বনানীর সংশ্লিষ্ট যেই গাড়িগুলো, বিশেষ করে গুলশান, বাড্ডা, এছাড়া মিরপুর, মহাখালী সহ বিভিন্ন স্থানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছিল, এবং অফিসগামী মানুষজনের কিন্তু তীব্র ভোগান্তি হয়েছিল, এবং সময় মতো অফিসে পৌঁছানো তারা কিন্তু পারেননি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল ৬টার দিকে এই চেয়ারম্যান বাড়ি, বনানীর চেয়ারম্যান বাড়ির এই ইউটার্নের এখানে কিন্তু অবরোধ একজন পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন, এবং একটি ট্রাক চাপায় কিন্তু তিনি নিহত হয়েছিলেন, এবং সেই পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার, এবং তার সাথে কিন্তু আরও একজন তার সহকর্মী আহত হয়েছিলেন, তার নাম সুমাইয়া আক্তার, এবং তিনি এই মুহূর্তে কিন্তু কুমিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এরপরই কিন্তু এই ঘটনার প্রতিবাদে তার সহকর্মী যারা রয়েছেন পোশাক শ্রমিকরা, তারা কিন্তু সড়ক অবরোধ করে এই স্থানটি অর্থাৎ বনানীতে সড়ক অবরোধ করেন, এবং প্রায় ৭ ঘন্টা পর তাদের এই অবরোধ তুলে নিয়েছেন, এবং তারা ৩ দফা দাবি জানিয়েছিলেন। যে বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, এবং তারা যে বিষয়টি জানিয়েছিলেন যে ৩ দফা দাবি জানিয়েছিলেন পোশাক শ্রমিকরা। তারা যেই দাবিগুলো বলেছিলেন যে ঘাতক যেই ট্রাক রয়েছে, ট্রাক চালক রয়েছে, তাকে আইনের আওতায় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, এবং ক্ষতিপূরণ দিতে হবে। যেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দাবি করতে হবে, দিতে হবে, এবং সর্বমোট ৩ দাবি তারা জানিয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে কিছুক্ষণ আগে গণমাধ্যমকে, যে তারা আসলে যে ঘাতক যে ট্রাকটি সেটিকে আটক করতে সক্ষম হয়েছে, তবে চালককে তারা এখন পর্যন্ত আটক করতে পারেনি। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তা জানাচ্ছিলেন, তবে দ্রুত সময়ের মধ্যে তারা ট্রাক চালককে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে বনানীতে যান চলাচল স্বাভাবিক হয়েছে, এবং প্রায় ৭ ঘন্টা পর কিন্তু যেই অবরোধটি ছিল এখানকার সড়কে, সেটি কিন্তু পোশাক শ্রমিকরা ছেড়ে দিয়েছেন, এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের যে সহকর্মী নিহত হয়েছেন, অর্থাৎ তাকে ট্রাক চাপায় যিনি মারা গিয়েছেন, সেই সহকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে যে ঘাতক ট্রাক চালক রয়েছে তাকে গ্রেফতার করতে হবে, এবং সেই দাবিগুলো তারা জানিয়েছিলেন। এবং সেই কারণেই কিন্তু তারা এই বনানী যে চেয়ারম্যান বাড়ির জায়গাটি রয়েছে এখানে কিন্তু তারা অবরোধ করেছিলেন, এবং এর কারণেই কিন্তু পুরো ঢাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এবং তারা কিন্তু যেই বনানীর যে এক্সপ্রেসওয়ের যে সংযোগ সড়কটি রয়েছে সেখানেও তারা অবরোধ করেছিলেন, যার কারণে পুরো এক্সপ্রেসওয়েতেও কিন্তু যানজট ছিল। দর্শক, আপনাদের কিন্তু জানিয়ে রাখি, আজকে সকাল ৬টা নাগাদ কিন্তু এই বনানীর চেয়ারম্যান বাড়িতে ট্রাক চাপায় নিহত হয়েছিলেন মিনারা আক্তার নামে একজন পোশাক শ্রমিক, এবং আহত হয়েছিলেন সুমাইয়া আক্তার নামে আরও একজন তার সহকর্মী, এবং তার প্রতিবাদেই কিন্তু এই বনানীতে সড়ক অবরোধ করে রেখেছিলেন তার সহকর্মীরা, এবং যার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল পুরো ঢাকা জুড়ে। এই বনানী, গুলশান, বাড্ডা, মহাখালী সহ এইখান আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল, এবং অফিসগামী সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছিল। এবং প্রায় ৭ ঘন্টা পর তাদের সেই অবরোধটি তুলে নিয়েছেন, এবং পুলিশ কর্মকর্তা যেমনটি জানিয়েছেন তারা ঘাতক যে ট্রাকটি সেটি আটক করতে সক্ষম হয়েছেন, তবে চালককে তারা এখন পর্যন্ত আটক করতে পারেনি। তবে দ্রুত সময়ের মধ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ঘাতক ট্রাক চালককে আটক করার জন্য। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অর্থাৎ এই রুটের যেই গাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করছে, এবং প্রায় ৭ ঘন্টা পর এই সড়কটি কিন্তু যান চলাচল স্বাভাবিকভাবে করছে। দর্শক, এই ছিল বনানী থেকে পোশাক শ্রমিকদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি। তারা কিন্তু অবরোধ তারা তুলে নিয়েছেন, এবং তারা এই বনানী ছেড়ে দিয়েছেন, যার কারণে যান চলাচল স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল করছে।